নমস্কার সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন হলো অনেকগুলো ফলই একসাথে কেনা হয়েছিল, কিন্তু সেভাবে আর খাওয়া হয়ে ওঠেনি। আজ তাই ফ্রিজ থেকে ফলগুলো বের করে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি ভেবেছি বিকেলের চা ছাদে বসেই খাবো, সেই সাথে ফলগুলোও খাওয়া হয়ে যাবে। তবে এই ফলগুলোর চেয়ে দেশীয় টক মিষ্টি স্বাদের ফলগুলোই আমার বেশি পছন্দের। চলুন এবার ফলগুলো ধোয়া শেষ, খুব ভালোভাবে কেটে নেই। ফলগুলো কেটে নিয়েছি, সেই সাথে 1 কাপ চাও করে নিয়েছি আদা লবঙ্গ দিয়ে। চলুন এবার ছাদে যাওয়া যাক। এখন প্রায় 4টা মতো বাজে, তাই কেউ সেভাবে ঘর থেকে বের হয়নি, শুধু কয়েকটা ছেলে মেয়ে ওখানে খেলা করছিল। মাঝে মাঝে ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছিল। কি মিষ্টি পাখির ডাক, তাই না? শুনলেই মন জুড়িয়ে যায়। আর ছাদে আসলে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই দোলনাটা। দোলনায় বসবো আর একটু দোল খাবো না, তা কি কখনো হয়? যাই হোক, অনেকক্ষণ গল্প হলো, এবার ফলগুলো খেয়ে নেওয়া যাক। চা আবার ঠান্ডা হয়ে যাবে। আমরা ফলগুলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আজ থেকে আমাদের ছুটি শেষ, কাল থেকে আবার সেই রেগুলার জীবনযাত্রা শুরু হবে। সকাল 8:30টায় বাসা থেকে বের হয়ে যাওয়া, আবার ঘরে ফিরতে ফিরতে সেই সন্ধ্যা 6টা-7টা। আবার পরের দিনের জন্য সব কাজ গুছিয়ে রেখে রাতের রান্নাবান্না, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘুমাতে যাওয়া। সারা বছরে ঈদের ছুটিটাই আমাদের বড় ছুটি। খুব আরাম-আয়েশ করে দিনগুলো কেটে যায়। কিন্তু আমার যেটা মনে হয়, অফিস ডেগুলাই খুব ভালো যায়। রুটিন মাফিক সকালে ঘুম থেকে ওঠা, রান্নাবাড়া, অফিস করা, খাওয়া দাওয়া, আবার বাসায় ফেরা, সব মিলিয়ে খুব ভালোই দিনগুলো কেটে যায়। আর এই তো কয়েকটা অ্যালোভেরার ডাল আমরা কেটে নিলাম। গরমের সময় জুসের সাথে অ্যালোভেরা দিলে বেশ ভালোই লাগে খেতে। আর যেহেতু ছাদে এসেছি, তাই মনে হলো গাছগুলোতেও একটু জল দেওয়া যাক। এখানে ছাদে অনেক ধরনের ফুলের গাছ, সবজির গাছ, ফলের গাছ আছে। আপনারাও চাইলে এরকম ছাদ বাগান করতে পারেন। তবে ছাদ বাগান করার কিন্তু একটা সুবিধা আছে। আপনি আপনার ইচ্ছা মতো অনেক ধরনের সবজি এখানে করতে পারবেন, যেটা আপনার মন চায়, যেটা ভালো লাগে। বিভিন্ন ধরনের সবজি খেতেও পারবেন, চাইলে আত্মীয়-স্বজনকে দিতেও পারবেন। এখন আবার অনেকেই বলতে পারেন যে বাজার থেকে কিনেই তো খাওয়া যায়, এত কষ্ট করে সবজি বাগান করার কি দরকার? হ্যাঁ, কিনে তো অবশ্যই খাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করা শাকসবজি স্বাদও যেমন আলাদা, তৃপ্তিটাও কিন্তু অন্যরকম। এই যে এখানে আমি পেঁয়াজের গাছে জল দিচ্ছিলাম। গত বছর কিন্তু অনেক পেঁয়াজ হয়েছিল, এবছর একটু ফলন কম, দেরিতে লাগানো হয়েছিল। আর পেঁয়াজের মাঝখানে প্রচুর পরিমাণে ঘাসও দেখা যাচ্ছে। এছাড়াও মিষ্টি কুমড়া, করলা, পুঁইশাক আরও অনেক কিছুই থাকে এই ছাদ বাগানে। আর এখান থেকে এই পাশটা দেখুন, অনেক সুন্দর লাগে ছোট ছোট ঘরবাড়িগুলো। আর চারপাশটা দেখুন, একদম ঘন সবুজ গাছপালায় ভরা। আর এই যে দেখুন, বেগুন গাছটাতে কতগুলো বেগুন এসেছে। আর আমি ওইটাই বলছিলাম যে এরকম কয়েকটা বেগুন গাছ থাকলে সারা বছর আর বেগুন কিনে খেতে হবে না। মাঝে মাঝে তো বেগুনের দাম এতটাই বেশি হয়ে যায় যে সেই সময়টা বেগুন খাওয়া বাদই রাখতে হয়। আর ওই দিকটাতে কিছু টমেটো গাছ, সেই সাথে মরিচ গাছও আছে। অনেক মরিচ টমেটোও ধরেছে সেগুলোতে। যাই হোক, অনেক কাজ করেছি, এখন একটু রেস্ট নেওয়ার পালা। আবার দোলনাতেই বসে গেলাম। আর সূর্যটাও অস্ত গিয়েছে, ও বেচারাও মনে হয় আমার মতোই অনেকটাই ক্লান্ত। চারদিকটা কিছুটা অন্ধকার হয়ে এসেছে, এখন ঘরে ফেরার পালা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।